আসসালামাইকুম, নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছেন, বিকেল থেকে শুরু করেছি। বাচ্চা নিয়ে পারা যাচ্ছে না, আর এমনি তো অন্য সব একটু ব্যস্ততাও আছে। এই দেখেন আমার ছেলে, এই যে এইসব ব্যস্ততায় আমার দিন কাটে। কিভাবে ভিডিও করব বা কিভাবে কারোর সাথে কথা বলবো, যদি একটু অসতর্কর কারণে যদি পড়ে যায়, মনে করেন যে আমি একদম কি যে একটা অবস্থা। আমার ছেলেও ভয় পায়, উঠো না। আর একটু ঘুম থেকে উঠেছে, তো ভাবছি যে সারাক্ষণ ঘরে, আর এত গরম পড়েছে ইটালিতে ধারণার বাইরে। অনেক গরম, অনেক গরম। এক সপ্তাহ পরার পরে ভালোই, 1-1.5 মাসের মতো ভালোই ছিলাম। 1.5 মাস না হলে 1 মাসের মতোই মনে হয় ভালোই ছিলাম। মনে তো করেছিলাম যে শীত পড়েই যাবে, কিন্তু এখন দেখছি না, আবারও হচ্ছে গরম। এক সপ্তাহ যাবৎ এত গরম পড়ছে, কি বলবো, ঘরে থাকাই যাচ্ছে না। ঘরে এত রোদ আসে, আর আমাদের ঘরে এত গরম। তো শীতের দিনে শীত সব জায়গায় বেশি, গরমের দিনে গরমও সব জায়গায় বেশি, এটাই স্বাভাবিক। তো ছেলে যখন এখন ঘুম থেকে উঠেছে, তো ভাবলাম যে নিয়ে যাই একটু আমার ছেলেকে, একটু বাইরে নিয়ে যাই। এখন তো আর এই নিচে নিয়ে যাওয়ার সময় নাই, কারণ এখন কাজ শুরু হয়ে গেছে। মানুষ আসতেছে দেখেন, আর কি আসা শুরু করে দিয়েছে। আর ওই যে এই লোকজন, এই যে এই লোকটা পার্সেল নিতে আসছে, মানে পার্সেল বাসা অর্ডার করে না, ডেলিভারি ম্যান বাংলা যেটাকে বুঝি আমরা, ওরকম। তো যাই হোক, এখন আর নিচে যাওয়ার সময় নাই, আর যাওয়াও যাবে না। তাই ছেলেকে নিয়ে, আলহামদুলিল্লাহ যেহেতু বারান্দা আছে, বারান্দা ছাড়া বাড়ি আমাদের বাঙালিদের জন্য অসম্পূর্ণ। তো আমি আর কি করছিলাম যে বললাম আব্দুল্লাহকে চলো যাই, আমরা একটু বারান্দায় যাই। তারপরে এই তো নিয়ে আসলাম। আর এই যে অনেক দিন আগে, মানে 2 মাস কি 3 মাসের মতন হবে, এই বিচিগুলো আমি শুকাইতে দিছিলাম এখানে। তো বাত্তি ছিল, দেখলাম যে বিচিটা টিপ দিলে বোঝা যায় বাত্তি বিচি। তারপরে এই বিচিগুলো আমি এখানে কিছুদিন ওই টেবিলের উপরে রেখে শুকাইছি। তারপরে আবার এখানে রেখেছি, আবার কিছুটা ওই টপে ফেলছি। তো ছেলেকে এখন নিয়ে আসছে দুপুরে রান্নার সময়, কিন্তু বা সকালে আসি, আজকে আর আসি নাই। ছেলে পানিও দেয়নি, গাছে একটু পানি দিয়ে ওকে ব্যস্ত রাখি, ওকে একটু খুশি করাই। তো এখন আবার বিকেলে আসলাম, দেখি ফুল ফুটছে। তো এত সুন্দর ফুল, মাশাল্লাহ। আসো আব্দুল্লাহ, তুমি পড়ে যাবে বাবা, মার কাছে চলে আসো। দেখেন মোবাইলে কেমন লাগছে জানি না, অনেক সুন্দর এই ফুলটা ফুটছে। আর এই গাছটা কিন্তু প্রায় মারাই, আর একদম মৃত অবস্থায় ছিল। এই ডালটা থাকলে বুঝতে পারবেন যে ওর কী অবস্থা ছিল। তো শীত চলে গেছে, গরম আসছে আস্তে আস্তে, আর কি জীবিত হয়েছে। পানি দিয়েছে আমার ছেলে, তারপরে জীবিত হলো। আর এখন এই যে ফুলও ফুটছে। তো দেখলাম এত সুন্দর ফুল, ফুল দেখে কাছে আসার পরে তো ফুল দেখে তো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে মেজেন্ডার কালার, আর এই যে এটা হচ্ছে আরেক কালার। দেখি এই যে এটা কি কালার, এরকমই হয়তো আর একটু গাঢ় বা বেগুনি, না 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 না, এটা একটু বেগুনি বেগুনি টাইপের। দেখেন দুইটা কিন্তু দুই কালার। তাহলে বেগুন না, এরকমই। ও আমার ছেলে বলতেছে এরকমই। আমাদের ছোট্টখাট্ট একটা বাগান দেখতেই পাচ্ছেন, বারান্দার মধ্যে আমরা বাগান বানিয়েছি যেমন তেমন। এইগুলা দেখে খুশি হয়ে কাছে আসছি, কাছে এসে তো আরো বেশি খুশি হয়ে গেছে। আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। কারণ কি জন্য দেখেন, কি জন্য বললাম, এই যে কুমড়া বিচিগুলো দেখালাম না আপনাদেরকে, এখানে ফেলেছি কুমড়া বিচি, তারপরে উস্তার বিচিও ফেলেছি পরে। তো কুমড়া বিচি থেকে দেখেন আলহামদুলিল্লাহ এতগুলা গাছ উঠছে। আমি কিন্তু ওই বাইরে যে আমরা যেখানে ঘুরতে যাই না, বাইরে পিছনে রেস্টুরেন্টের যে নিচে হাঁটি, দেখেন আলহামদুলিল্লাহ কত নিচে ভিতরও গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন একদম বিছাইয়া গেছে, এত সুন্দর গাছ। তো এগুলো আব্দুল্লাহ বাবাকে বলবো পরিষ্কার করে দেওয়ার জন্য। তারপরে আলহামদুলিল্লাহ আরও কিছু লাগাবো। দেখেন একদম ইজি, এমন আছে আমিও করে ফেলাইতে পারি, কারণ আব্দুল্লাহ বাবা খুবই ব্যস্ত, বলা যাবে না। আলহামদুলিল্লাহ দেখেন সবাই দোয়া করবেন আমাদের এই গাছগুলো যেন হয়, তাহলে পরবর্তীতে অন্য কোনো গাছ মাটি লাগলে কিনে নিয়ে আসবো, তারপরে লাগাবো। ওই যে ওই পিছন দিয়ে, ওইখান দিয়ে গিয়ে যে পিছনটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, ওইখানেও ফেলেছি। তো ওইখানে বিচিগুলো না নেই। এখন কি হলো বিচিগুলো সেটা তো আর জানি না, হয়তো কোনো ইঁদুরে টিঁদুরে খেয়ে ফেলছে, এরকমই হবে। তো
তো আল্লাহর রহমতে মাটি নিয়ে এসে টপের এই টপের মধ্যেই যদি আল্লাহ দেয় হবে। তো এই তো আজকের বিকালটা অনেক সুন্দর হয়ে গেছে গাছগুলা দেখে, কি আর বলবো, অনেক খুশি হয়ে গেছি এই গাছগুলা দেখে অনেক হ্যাপি আজকে আমরা। আমাদের বিকেলটা আজকে অনেক সুন্দর সুন্দর একটা মুহূর্ত পার করলাম। তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এটাই আর কিছুই না। আর এই তো বিকেলের নাস্তা হিসাবে একটু পুডিং নিয়েছি, খাবো। এই যে পুডিংটা বানিয়েছিলাম, তো বাচ্চাও খাবে আবার আমরাও খাবো। আমরা তো বড় মানুষ দেখে কী হয়েছে, ক্যারামেল দিয়ে বানাই নাই, কারণ চিনি যত কম দেওয়া যায় ততই ভালো। ক্যারামেল ছাড়াই আমি বানিয়েছি, যে দেখেন সাইডগুলোও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন খুব ভালো হয়েছে। তো এটা ফ্রিজে ছিল তো একটু নামিয়ে রাখছি যাতে 10 মিনিট একটু আর কি সময় দিলে ঠান্ডাটা ছাড়বে না। বাবা হাতে ময়লা ধরো না পাপা, এইভাবে না, আসো আসো। আজকে এমনি কোনো তেমন রান্না ছিল না, শরীরটা একটু খারাপ, তো লড়াচড়া করতে পারতাছি না আর কি, এত সমস্যা লাগতেছে। আচ্ছা দিচ্ছি, আমার ছেলের অনেক ক্ষুধা লেগে গেছে, তো বিকেলে একটু খাবার খাওয়াবো। আর দেখেন কি সুন্দর পরিবেশ আপনাদের সাথে, আজকের বিকেলটা খুব সুন্দর হয়ে গেছে আমার। দেখেন এখানে কিন্তু এখন সন্ধ্যা, আবার দিন ছোট হয়ে আসতেছে, 8টা সাড়ে 8টার দিকেই হয়তো বা সন্ধ্যা হয়ে যায়। ওই দেখেন অত উপরে দেখেন রেস্টুরেন্ট, যে দেখছেন গাড়ি যাচ্ছে ওইখানেও আর কি, পাগলের মতন ওরা কোথা থেকে কোথায় যাবে দিশা পায় না। ওই যে দেখেন যাচ্ছে আরো, ওরা তো বাসায় রান্না করে না সরি, এই জন্য আর কি রেস্টুরেন্টগুলোতে ভিড় জমায়। তো আজকে তো বললামই তেমন রান্না করি না, তাই শেয়ারও করি নাই, একটু অসুস্থই আমি। তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের জন্য ভালো রাখে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রেখে দেব। আব্দুল্লাহ সবাইকে একটু আল্লাহ হাফেজ বাই বাই বলে দাও। আমাদের গাছের জন্য দোয়া করবেন, আমাদের জন্য। আল্লাহ হাফেজ।